আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। ব্রহ্মচারী দিলীপ এবার হারাচ্ছেন কুমারত্ব। বুঝতে পারলেন না তো? এবার একটু খুলে বলছি। আজ বিয়ের পিড়িতে বসতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 60 দিলীপ ঘোষ। আর কিছুক্ষণ পরেই গোধূলি লগ্নে তার নিউ টাউনের বাড়িতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছিল কানাঘুষো। সন্ধি বরাতেই সামনে এল পাক্কা খবর। ঘরোয়া অনুষ্ঠানেই 4 হাত 1 হবে। আমন্ত্রিতের সংখ্যাও হাতে গোনা। কাছের মানুষের উপস্থিতিতেই হবে রেজিস্ট্রি, এমনটাই খবর। জানা যায় পাত্রী বিজেপি কর্মী। বিজেপি করার সূত্রেই নাকি আলাপ দুজনের। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। তিনি বিবাহ বিচ্ছিন্ন। তার একটি ছেলেও রয়েছে, যার বয়স 25 বছর, সেক্টর 5-এ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। দিলীপের ঘনিষ্ঠ মহলের দাবি, গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর রিঙ্কুই প্রথম একসঙ্গে সংসার বাঁধার প্রস্তাব দেন। রাজনীতির কারণেই প্রথমে বিয়েতে রাজি হননি দিলীপ। পরবর্তীতে মায়ের কথায় নাকি বিয়েতে রাজি হন দিলীপ। কানাঘুষো, গত 3রা এপ্রিল ইডেনে আইপিএলের ম্যাচ দেখতে দেখতে নাকি পাকা কথা হয়। দিলীপকে শুভেচ্ছা জানাতে দিল্লি থেকে তার বাড়িতে এসেছেন সুনীল বনশল এবং সতীশ ধন্দ, এমনটাই খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুলের তোড়া ও শুভেচ্ছা পাঠিয়েছেন। এই বিয়ে প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। সত্যি বিয়ে করছে, খুব খুশি। মানুষটা ভালো, খারাপ না, এমনি ভালো। মানুষটা ভালো, খুব একটু খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল, সেটা অসুবিধাগুলো এখন ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো? সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রতিদিন সকালবেলা উঠে পেশি দেখাতে হতো বাইরে, ওর শক্তি কত, সেটা এখন আর বাইরে দেখাতে হবে না, ঘরেই দেখাবে। পুরো শক্তি এক্সজস্ট হবে ঘরে।